অঙ্গরাজ কর্ণ, প্রণিপাত। আমাদের নগর প্রদক্ষিণ করতে এসছেন? কল্যাণ হোক অর্জুন। আমার আপনার নগরীর প্রতি কোনো রুচি নেই। এই কন্যা বৃষালী যখন হস্তিনাপুরের প্রজাগণের ইন্দ্রপ্রস্থ যাওয়া নিষিদ্ধ ঘোষিত হয়েছিল, তার পূর্বেই ও হস্তিনাপুর ত্যাগ করেছিল। ও আপনাদের প্রজা এখন, তাই ওকে সুরক্ষিত পৌঁছে দিতে এসেছিলাম। নিজের সুরক্ষার কি ব্যবস্থা করেছেন অঙ্গরাজ? ভুলে গেলেন আমাদের মাতাকে বন্দী করে রেখেছেন? কেবল মাতাকেই নয়, সকল প্রজাদেরই বন্দী করে রেখেছে হস্তিনাপুরে। প্রজাগণ বন্দী নয় কুমার সহদেব, শুধু সুব্যবস্থা বজায় রাখতে কিছু কালের জন্য তাদের উপর এই বন্ধন ধার্য হয়েছে। যুবরাজ দুর্যোধন অবশ্যই নিজের প্রত্যেক প্রজাগণের সুখ দুঃখর বিচার করবেন। আর কুমার নকুল, রাজমাতা কুন্তী হস্তিনাপুরে বন্দী নন, রাজ পরিবারের সদস্যা। উনি স্বয়ং এখানে না আসার সিদ্ধান্ত নিয়েছেন। অসত্য! আমাদের মাতা নগর পুজোতে কেন আসবেন না? তর্ক করো না নকুল। ব্যক্তির ছায়ার সেই অধিকার থাকে না যে সে যথেচ্ছ বিচরণ করে। তার সমগ্র জীবন নির্ভর করে কেবল ব্যক্তি ও আলোর দিশার উপর। অঙ্গরাজ কি করে জানবেন সত্য কি আর কি অসত্য? ইনি তো কেবল ভ্রাতা দুর্যোধনের কথার প্রতিধ্বনি করেন। আমি অঙ্গরাজ্য পরিত্যাগ করেছি অর্জুন। এখন আমি সামান্য প্রজা মাত্র। আমার তোমার সাথে যুদ্ধ করায় কোনো বাধা নেই, তোমারও নেই। ধনুক তোলো অর্জুন, এখনই বিচার হয়ে যাবে আমাদের মধ্যে কে শ্রেষ্ঠ। শান্ত হন মহারথী কর্ণ। যুদ্ধের কোনো কারণ উপস্থিত হলে যুদ্ধ অবশ্যই হবে। কিন্তু এখন আপনি ইন্দ্রপ্রস্থের অতিথি, আর পাণ্ডবরা অতিথির বিরুদ্ধে অস্ত্র তুলে নেবে না। আমার আপনার সুরক্ষার প্রয়োজন নেই বাসুদেব। আমাকে রক্ষা স্বয়ং ভগবান সূর্যনারায়ণ দেব করেন। আমি এখানে পাণ্ডবদের অতিথি হতে আসিনি, তাদের মাতার সংবাদ পৌঁছে দিতে এসেছি। উনি এই সংবাদ পাঠিয়েছেন, নগর পুজোর পর শীঘ্র তোমরা যেন স্বতন্ত্র হয়ে যাও। যতদিন ইন্দ্রপ্রস্থতে স্বতন্ত্র পতাকা আন্দোলিত না হচ্ছে, তিনি এই নগরে প্রবেশ করবেন না। এই সংবাদ আপনি বয়ে এনেছেন মহারথী কর্ণ? নিজের প্রিয় মিত্রকে বলে আসেননি? আমি যুবরাজ দুর্যোধনের মিত্র, গুপ্তচর নই। যতক্ষণ আপনারা এই সংবাদ শোনেননি, ততক্ষণ আপনারা স্বতন্ত্র হবেন এমন আশঙ্কা ছিল, আর আশঙ্কা ব্যক্ত করার কাজ গুপ্তচরের। কিন্তু এখন এটি একটি সংবাদ, যা মিত্র দুর্যোধনকে অবশ্যই দেব।
আর যদি যুদ্ধ হয় তবে আমার মিত্রকে রক্ষা করার জন্য সবার প্রথমে আমি দাঁড়িয়ে থাকব। আমার ধর্ম আমাকে এই শেখায়। অপূর্ব মহারথী কর্ণ, আপনার থেকে এমনই আশা করা যায়। এই কন্যাকে এর পিতার কাছে পৌঁছে দেবেন। শোনো কন্যা, বৃষালী তো তোমার নাম, তাই না? ওর মতো বীর পুরুষ আর দ্বিতীয় খুঁজে পাবে না। তোমার আর তার মধ্যে আরো দূরত্ব বেড়ে যাওয়ার পূর্বে যদি তোমার ইচ্ছা থাকে তবে তুমি ওকে অনুসরণ করতে পারো। মহারথী কর্ণ! মহারথী কর্ণ! আপনি তো কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না মহারথী কর্ণ। আমিও যা চাইব তাই দেবেন। কিন্তু আমার কাছে তোমাকে দান করার জন্য কিছুই অবশিষ্ট নেই বৃষালী। রাজত্ব আর রাজকোষ উভয় ত্যাগ করে এসেছি আমি। শেষ পর্যন্ত যে কটি মুদ্রা ছিল আমি নদী তটে ফেলে দিয়েছি। রাজত্ব ত্যাগ করার পরেও যা আপনি হারিয়ে ফেলেননি তাই লাভ করার আশায় এসেছি আমি।
আপনার সঙ্গ আমাকে দান করবেন রাধেয়। আমার সাথে জীবন কঠিন হবে বৃষালী। আপনার সঙ্গে কঠিন জীবনও সরল হয়ে যাবে রাধেয়। আমাকে সঙ্গে নেবে? মহাভারত